সমুদ্রের ধারে আরও ভোরে এলে আরোই পাওয়া যেত। তাও ভোরে এলে আরও বড় পাওয়া যায়। এইরকম সবাই। নমস্কার, কেমন আছেন সবাই? আজ আমাদের মন্দারমণিতে দ্বিতীয় দিন। এখন আমরা ভোরবেলা সকলে মিলে এসেছি সমুদ্র সৈকতে সূর্যোদয় দেখার জন্য। ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভোরের সকালবেলা একটা ইমেজ হচ্ছে আলাদা, যার জন্য এই সকাল সকাল একটু ঘুরতে বেরোলাম। কোথায় আর বেরোবো, এখানে এসে একটু সমুদ্রের ধারে বেরোলাম। সূর্যটা উঠলো কিন্তু দেরি হয়ে গেল। চলে এসেছি আমরা সমুদ্র সৈকতের কাছে। হোটেলে থাকাকালীন বুঝতেই পারিনি যে এতটা সকাল হয়ে গেছে। বাইরে বেরিয়ে আসতে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে অনেকটা দেরি হয়ে গেছে। সমুদ্র সৈকতে সূর্যোদয়ের দৃশ্যটা একবার দেখুন, কি অপরূপ লাগছে দেখতে। মন্দারমণিতে এলে একটি জিনিস খুবই ভালো লাগে, জানেন তো? এই জায়গাটা বেশ সুন্দর, নিরিবিলি পরিবেশ। খুব একটা মানুষের ভিড় নেই, বেশি অপরিষ্কারও নয়, বেশ পরিষ্কার জায়গা। এই সমুদ্রের ধারে কিছু মানুষের রোজগার, যেমন এই সকালবেলা এই ঝিনুক যখন গুড়াবার, এদের একটা রোজগার। সাধারণ মানুষ এই ঝিনুকগুলো গুড়াবার পরে এটাকে পরিষ্কার করে ধুয়ে কিছু যে যেরকমভাবে পারে পুতুল তৈরি করে। তাদের রোজগার হলো ওইটা বিক্রি করা। এই এক এক ধরনের এক একটা ঝুনুক, এটা যেমন দেখুন যে ছোট্টর ওপরে, তাও ভরে এলে আরও বড় পাওয়া যায়। এইরকম সবাই এক এক ধরনের এক একটা রোজগার করে থাকে, কারণ তাদের ভোরের রোজগারটাই হচ্ছে এটাকে ধোয়ার পরে এক এক রকম সমুদ্র দিয়ে ধার থেকে গুড়িয়ে তারা একটা ঝুনুকের মতন মালা গেঁথে তাদের রোজগারটা হলো বিক্রি করা। এটাই হলো তাদের কাজ। মন্দারমণির সমুদ্র তো আগের দিনও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম, আজও আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কি কিছু লক্ষ্য করেছেন? একটু লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন, আমাদের দীঘার সমুদ্রে যেরকম ঢেউ দেখা যায়, মন্দারমণির সমুদ্রে কিন্তু সেইভাবে ঢেউ নেই। মন্দারমণির সমুদ্রে খুব আস্তে আস্তে ঢেউ দেখা যায়। সমুদ্রের এই সাউন্ডটা দেখুন, কি অসম্ভব সুন্দর। এটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না, শুধুমাত্র আপনি অনুভব করতেই পারবেন।
আমরা ভোরবেলা সকালে এসে এটাকে মাছকে বলে তারা মাছ। এই সকালবেলা সমুদ্রের ধারে এসে এই কটি তারা মাছ পেলাম, সেগুলো আমরা একটা একটি করে তুললাম। এটা হচ্ছে তারা মাছ, যাকে আমরা বলেন মতি শঙ্কর। সেটা হচ্ছে এই ছোটোর ওপরে এটাই বড় হয়, তাকে বলে মতি শঙ্কর। এই সেই শঙ্কর এটা ভোরবেলা এসে পেলাম সমুদ্রের ধারে। আরও ভোরে এলে আরোই পাওয়া যেত। আমার তো সমুদ্রে এসে সূর্যোদয়ের দৃশ্যটা দেখতে বেশ ভালো লাগলো। আপনাদের এই ভিডিওটি দেখতে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর এইদিকে অনেকটা সময় হয়ে গেছে, আমরা বিচের কাছে এসেছি, এবার হোটেলে ফিরবো। আর এই বিশ্ব বাংলা সিম্বলটিকে দেখুন, দূর থেকে কি সুন্দর লাগছে দেখতে। আর এইখানে জানেন তো যে জলটা জমা হয়ে আছে না, এই জলটায় অনেক ধরনের রঙিন রঙিন মাছ কিন্তু এইখানে দেখতে পাবেন আপনারা। কালো মাছ একটা আছে সেটা। মন্দারমণিতে আমরা 1 রাত 2 দিন খুব ভালোভাবেই কাটালাম। আপনারাও খুব কম টাকায় হোটেল সিন্ধুকন্যায় এসে থেকে মন্দারমণির দৃশ্য উপভোগ করতে পারেন, আর এখানে এসে খুব আনন্দ করবেন। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো করবেন।